নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে শীতের সহজলভ্য শিম চচ্চড়ি। শীতের কালারফুল নানা ধরনের সবজির মধ্যে শিম কিন্তু অন্যতম। কচি কচি দেখে শিম নিয়ে সেই শিমের চচ্চড়ি আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। আর এই চচ্চড়ি কিন্তু তোমরা চাইলে ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে পারবে। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। হাই ফ্লেমে কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 10-15 সেকেন্ড শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। দেখো কালো হয়ে ভাজা হয়ে গেছে। এবারে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। একই সাথে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচোনো। 5-6 কোয়া থেতো করা রসুন দিয়ে দিলাম। এবারে এই সমস্ত ফোড়নের মশলাগুলোকে মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় ধরে লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে একটা লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিচ্ছি আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। 250 গ্রাম শিম দিয়ে দিলাম। একটুখানি কচি দেখে শিমগুলো নেওয়ার চেষ্টা করবে। আর এই ধরনের বীজ ছাড়া পাতলা পাতলা শিম দিয়েই চচ্চড়ি খেতে বেশি ভালো লাগে। ফোড়নের মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টিস্পুন লবণ দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। খুব সামান্য 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে আলু আর শিমের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেই টুকরোগুলো দিয়ে দিলাম। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে সবজিগুলোকে বেশ সময় ধরে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা লোতে করে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করার পরে ঢাকাটা তুলে আবারও একবার সবকিছুকে নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলোকে যেহেতু একদম সরু সরু করে কেটেছি তাই এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। দেখো এরই মধ্যে প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিচ্ছি 1 টিস্পুন চিনি আর দেব বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। সামান্য চিনি দিলে টমেটোর টক ভাবটা ব্যালেন্স হবে। আর শীতকাল মানে তো যে কোনো শাকসবজিতেই ধনেপাতা দিলে এই ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায়। দেখো চিনি দেওয়ার সাথে সাথেই সবজির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। লো ফ্লেমে এবার এটাকে আরো 5 মিনিটের জন্য ঢেকে দেব। এইভাবে যে কোনো শাকসবজি লো আঁচে ঢেকে ঢেকে সেদ্ধ করলে সবজির পুষ্টিগুণ যেমন বজায় থাকে, সবজিও তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়। সমস্ত সবজি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আলাদা করে জল দেওয়ার দরকার পড়েনি। ওই খুন্তির সাহায্যে এবারে কয়েক টুকরো টমেটোকে গলিয়ে দেব। এতে করে চচ্চড়িটা বেশ টক ঝাল মিষ্টি হবে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা শিম চচ্চড়ির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। শীতে এইভাবে একবার শিম চচ্চড়ি ট্রাই করে দেখবে। আশা করি গরম ভাত বা রুটির সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।